আপনারা যদি আমাকে প্রশ্ন করেন সূরাতুর রহমান এবং সূরাতুল কমারের মধ্যে কি এমন ইন্টারনাল কানেকশন আছে, আপনি যা বলতে চান আমাদেরকে বোঝায়া বলেন। আমি বলবো সূরাতুর রহমানের পূর্বে সূরাতুল কমার আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীন জাতিসমূহের অবাধ্যতার কথা, নাফরমানির কথা তুলে ধরেছেন। আদ জাতি কিভাবে নবীদের সাথে বেয়াদবি করেছে, সামুদ জাতি, কওমে লূত, কওমে ফিরআউন, তারা কিভাবে আল্লাহর অবাধ্যতা করেছেন, নাফরমানি করেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল কমারের মধ্যে ওই প্রসঙ্গগুলো, তার আযাব গজবের কথা উল্লেখ করেছেন। আর মাঝে মাঝে প্রশ্ন করেছেন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। ও পৃথিবীর মানুষ, যে জাতি আমার অবাধ্য হলো, যে জাতি আমার নাফরমানি করলো, তার সাথে আমি আল্লাহর আচরণটা কেমন ছিল, আযাবের তীব্রতা, আযাব গজব কেমন ছিল, তোমরা কি অনুভব করতে পারো? পক্ষান্তরে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের কথা বলেছেন, সূর্যের কথা বলেছেন, গাছ গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিলের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অজস্র নিয়ামতের কথা সূরাতুর রহমানের মধ্যে বলেছেন। আর মাঝে মাঝে জিন এবং মানব সম্প্রদায়কে প্রশ্ন করেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার জিন এবং মানব সম্প্রদায়, আমার অসংখ্য নিয়ামত থেকে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সহজে বোঝানোর জন্য বলি, সূরাতুল কমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজবের কথা বলেছেন, আর মাঝে মাঝে প্রশ্ন করেছেন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। পক্ষান্তরে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অজস্র নিয়ামতের কথা বলেছেন, তার অসংখ্য নিয়ামতের কথা বলেছেন, পুরস্কারের কথা বলেছেন, জাযার কথা বলেছেন। আর মাঝে মাঝে জিন এবং মানব সম্প্রদায়কে প্রশ্ন করেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন এবং মানব সম্প্রদায়, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? আমার কথা বুঝে থাকলে বলুন, সূরাতুল কমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজবের কথা বলেছেন, আর সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত পুরস্কারের কথা বলেছেন। এক সূরার বিষয়বস্তু হলো আযাব গজব, আর এক সূরার বিষয়বস্তু হলো আল্লাহর রহমত। আরো সহজে বলি, সূরাতুল কমারের বিষয়বস্তু হলো আযাব আর গজব, আর সূরাতুর রহমানের বিষয়বস্তু হলো আল্লাহর নিয়ামত, পুরস্কার, জাযা, প্রতিদান। বিপরীতমুখী দুইটি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এক জায়গায় কেন নিয়ে আসলেন? সূরাতুল কমারের বিষয়বস্তু একরকম আর সূরাতুর রহমানের বিষয়বস্তু অন্যরকম। দুটো বিপরীতমুখী, কন্ট্রাডিক্টরি দুইটা সূরাকে কোরআন মাজিদের এক জায়গায় কেন নিয়ে আসলেন? এর সমাধান খোঁজার জন্য বিশ্বনবীর হাদিসে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। একজন মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, ওই ব্যক্তি মুমিন নয়। আরেক ব্যক্তি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং করুণা আশা করে, জান্নাতের আশা করে, ওই ব্যক্তিও মুমিন নয়। আল্লাহর হাবিব বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। বরং মুমিন হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি এক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, অন্য দিক থেকে ওই লোকটার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার আশা থাকবে। মুমিনের হৃদয়কে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের হৃদয়টা যেমন সব সময় আল্লাহর ভয়ে থাকে এবং আল্লাহর রহমতের আশা করে, দুইটা জিনিস এক হৃদয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের হৃদয়কে ইন্ডিকেট করে সূরাতুল কমার এবং সূরাতুর রহমান বিপরীতমুখী হওয়া সত্ত্বেও এক জায়গায় সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় নাকি? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ওই ভাইয়েরা বলে নাই সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে রপ্তে সুয়ার, সূরার মধ্যে ইন্টারনাল কানেকশন। আরেকটা বিষয় জানতে হবে সংক্ষিপ্তভাবে, শানে নুজুল। কি জানতে হবে? শানে নুজুল। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা মুজতাবা মক্কা নগরীর কাফির মুশরিকদেরকে যখন
দাওয়াত দিচ্ছিলেন, বলছিলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, লাতের পূজা করা যাবে না, মানাতের পূজা করা যাবে না, বহুত্ববাদের পূজা করা যাবে না, তোমাদেরকে এক আল্লাহর তাওহীদের পক্ষে আসতে হবে, এক আল্লাহর আরাধনা করতে হবে। যে আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিচ্ছেন, ওই আল্লাহ সম্পর্কে মানুষগুলো মুহাম্মদের কাছে এর আগে বলেছেন, আনসিবলানা রব্বাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি তোমার রবের বংশ তালিকা আমাদের সামনে প্রকাশ করে দাও। বিশ্বনবী আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ওহীর প্রত্যাদেশের দিকে অপেক্ষারত ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরার জন্য সূরাতুল ইখলাস অবতীর্ণ করলেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবী আপনি বলেন, আমার বংশ তালিকায় মক্কা নগরীর কাফের মুশরিকরা জানতে চায়। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন একক। আল্লাহ তাআলা এক এই কথা বলেন নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলেছেন, ওয়াহিদ বলেন নাই। শব্দের মধ্যে একটা থেকে ফিমেল ভার্সন আর একটা থেকে মেল ভার্সন, একটা থেকে মুযাক্কার আর একটা থেকে মুয়ান্নাস। আল্লাহ তাআলা যদি কোরআন মাজিদে কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলতেন, ওয়াহিদ মুযাক্কার, কিন্তু এর বিপরীত স্ত্রীলিঙ্গ আছে ওয়াহিদা। আল্লাহ তাআলা এমন এক শব্দ সেট করেছেন যে এই শব্দের মুয়ান্নাস কিংবা ফিমেল ভার্সন নাই। জেন্ডার ফ্রি একটা ওয়ার্ড সেট করে দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চান আল্লাহ একক, তার কোনো স্ত্রী যেমন শব্দের মধ্যেও নাই, তার জাতের মধ্যেও স্ত্রী বলতে কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ রব্বুল আলামিন অমুখাপেক্ষী, বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কেউ তার সমকক্ষ হতে পারে না। বলুন হতে পারে নাকি? আল্লাহ তাআলার এই পরিচয় মক্কার কাফের মুশরিকদের কাছে তুলে ধরেছেন। কাফের মুশরিকদের কাছে আগে থেকে আল্লাহ সম্পর্কে আইডিয়া আছে, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে তাদের আগে থেকে একটা ধারণা ছিল। হঠাৎ করে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পৌত্তলিকদেরকে বলল, মুশরিকরা তোমরা রহমানের ইবাদত করো, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। কাফের মুশরিকদের পাড়ায় পাড়ায় অট্টহাসিতে ফেটে পড়ল তারা। এতদিন মুহাম্মদ বলেছে এক খোদার ইবাদত করো, আজ আবার এমন এক খোদা কোথা থেকে আমদানি করলো যেই খোদার নাম হলো রহমান। কাফের মুশরিকরা বুঝতে পারে নাই রহমান যার নাম, আল্লাহ তার নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওই কথা কোরআন মাজিদে কোট করা হলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমান, যখন মুশরিকদেরকে বলা হলো উসজুদু লিররহমান, রহমানের সিজদা করো, ক্বালু, কাফের মুশরিকরা বলতে থাকলো, আমার রহমান, রহমান আবার কে? এতদিন যাবত তুমি আল্লাহর ইবাদত করার কথা বলছো, আজ আবার নতুন খোদা কোথায় থেকে আমদানি করলে, এক্সপোর্ট করলে, ইম্পোর্ট করলে, নতুন খোদার নাম আবার রহমান। তুমি এক খোদার কথা বলো, অথচ দুইটা খোদার দাওয়াত আমাদেরকে দিচ্ছ। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বরের মুখে রহমানের দাওয়াত পেয়ে কাফের মুশরিকরা যেই প্রশ্ন উত্থাপন করেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন, যেই সূরার মধ্যে ৭৮টা আয়াত আছে। ৭৮টা আয়াতের প্রথম শব্দটা, প্রথম বাক্যটা হচ্ছে সাবজেক্ট। ইংরেজি ব্যাকরণ যারা জানেন, প্রেডিকেট আছে, সাবজেক্টের উপর প্রেডিকেট হয়। আর রহমান হচ্ছে সাবজেক্ট, আল্লামাল কুরআন হচ্ছে ফার্স্ট প্রেডিকেট, খলাকাল ইনসান হচ্ছে সেকেন্ড প্রেডিকেট, আল্লামাহুল বায়ান হচ্ছে থার্ড প্রেডিকেট। এইভাবে করে করে আল্লাহ রব্বুল আলামিন আর রহমান সাবজেক্ট প্রথমে বলে ৭৮টা আয়াতের মাধ্যমে রহমান নামের পরিচয় তুলে ধরেছে। আপনারা এত আস্তে আর সুবহানাল্লাহ বলেন, আমারই ফিউজ হয়ে যাচ্ছে। এবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মুসলমানের আওয়াজ এত ক্ষীণ হয় কেন আমি বুঝি না।
মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, বাঘের মতো গর্জন থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাছের নিচে শুয়ে আছেন, কাফের এসেছে তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তরবারি কার হাতে? কাফেরের হাতে। রাসূল ঘুম থেকে উঠলেন। মুমিন তো আর বিচলিত হয় না, ঘুম থেকে উঠে চোখটা মর্দন করে আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিয়েছেন, সাথে সাথে কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে খানখান হয়ে গেছে। রাসূল তরবারিটা ধারণ করেছেন, এবার কাফেরকে বলছেন, মাইয়ামনাউকা মিন্নি আল-আন, এখন তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার হচ্ছে মুসলমানের পাওয়ার হাউস। মুসলমানের কণ্ঠের মধ্যে যখন পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান অবিরাম ভাবে, অবিচ্ছেদ্য ভাবে বিজয় অর্জন করতেই থাকবে। লিল্লাহি তাকবীর। আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে লিল্লাহি তাকবীর। আওয়াজ হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে জয় শ্রীরামের ধ্বনি হয়। আমরা দেখতে পাচ্ছি পৌত্তলিকদের আস্ফালন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মন্দির ভেঙে মসজিদ বানানো হয়, মসজিদ ভেঙে মন্দির বানানো হয়। গেরুয়া পতাকা নামিয়ে, কালিমার পতাকা নামিয়ে গেরুয়া পতাকা উড্ডয়ন করা হয়। এই যে জায়গাগুলো তৈরি হয়েছে আমাদের ইমানি স্পৃহা কমে যাওয়ার কারণে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারকে দলীয় স্লোগান বলা হয়েছিল বিগত দিনে, অথচ আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের বড়ত্ব আজমত বুলন্দ করো। সেই রবের বড়ত্ব মহত্ব কখন হবে? 24 ঘন্টা হবে। 24 ঘন্টায় রবের মহত্ব বড়ত্ব প্রকাশ করতে রাজি আছেন কে কে? লিল্লাহি তাকবীর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন, নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান কি বন্ধ করা গিয়েছে? আরো জোরে বলতে হবে, গিয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা দ্বীনু হাক্কান, আপনি যে দ্বীনের কথা বলেন ওই দ্বীন কি সত্য নয়? আলাইসাতির রিসালা হাক্কান, আপনি যে রিসালাতের কথা বলেন ওই রিসালাত কি সত্য নয়? আপনি যেই জান্নাতের কথা বলেন ওই জান্নাত কি সত্য নয়? আপনি যেই কোরআনের কথা বলেন ওই কোরআন কি সত্য নয়? আপনি যে ফেরেশতাদের কথা বলেন ওই ফেরেশতা কি সত্য নয়? রাসূল বলছেন, বালা ইয়া উমর, উমর, আমি যে কোরআনের কথা বলি ওই কোরআন সত্য, আমি যে আখিরাতের কথা বলি ওই আখিরাত সত্য, আমি যে তাওহীদের কথা বলি তাওহীদ সত্য, আমি যে রিসালাতের কথা বলি ওই রিসালাত সত্য। ইতিহাসের কিতাবে লেখা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন করে বলতে থাকলেন, আল্লাহর জান্নাত যদি সত্য হয়, আল্লাহর আখিরাত যদি সত্য হয়, আল্লাহর তাওহীদ যদি সত্য হয়, আপনার রিসালাত যদি সত্য হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, ফিমাল ইখতিফা, গোপনে কেন কোরআনের কথা হবে? গোপনে কেন রিসালাতের কথা হবে? গোপনে কেন তাওহীদের কথা হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের একটা মিছিল সাজালেন। 11 জনের মিছিলের প্রথম সারিতে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দ্বিতীয় সারিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। 11 জনের মিছিল নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার 0 পয়েন্টে গিয়ে, সেন্টার পয়েন্টে গিয়ে আবু জেহেল, আবু লাহাব, শায়বা, উতবা, আবু সুফিয়ানের মুখের উপরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর দেওয়া শুরু করলেন, লিল্লাহি তাকবীরের স্লোগান দেওয়া শুরু করলেন। বলতে থাকলেন, এই মক্কার পুণ্যভূমিতে এতদিন যাবত লাতের জয়ধ্বনি হয়েছে, মানাতের জয়ধ্বনি হয়েছে, আমি এখন এখানে আল্লাহু আকবারের ধ্বনি দেব। কেউ
আমাকে ঠেকাতে পারবে না। মান আরাদা আন তাসখুলা উম্মু, কে আছো তার মায়ের বুকটা খালি করতে চাও? মান আরাদা আন তারমুলা যাওজাতু, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? মান আরাদা আন ইয়াতামা ওয়ালাদু, কে আছো তার সন্তানকে ইয়াতীম বানাতে চাও? ফালইয়াসুদ্দানি, আমি উমরকে ঠেকাও। সেই দিন উমর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মুসলমান নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান দিবে। কোন রামবাম আমাদের নারায়ে তাকবীরের স্লোগানকে বন্ধ করে দিতে পারবে না। নতুন নতুন পাগল আসে দেশে, জামাই ওই আগেরটা, পোশাকটা শুধু পরিবর্তন হয়, ভাষা, ঢং, আদর্শ সব ওই আগেরটা। আপনারা কি আগের ঢং, আগের আদর্শ নিয়ে যদি পুরাতন জামাই আসে মানবেন আপনারা? মানা যাবে? আরো জোরে বলতে হবে, মানা যাবে? মানা যাবে। বেরুবাড়ির যুবকেরা একবার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান দেয়া যাবে? লিল্লাহি তাকবীর। কোন সূরা আলোচনা হচ্ছে দেখি, মনোযোগ আছে কিনা? আরো জোরে বলতে হবে, কোন সূরা? সূরাতুর রহমান। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাচ্ছেন। সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধ ভাবে আল্লাহর সূরা সূরাতুর রহমান তেলাওয়াত শুনছেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, সূরাতুর রহমান আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। তোমাদের আগে এই সূরাটি আমি জিনদেরকে পড়িয়ে শোনাইছি। আমার মুখ থেকে সূরাতুর রহমানের তিলাওয়াত শুনে তারা যেরকম রেসপন্স করেছে, তোমাদের থেকে তারাই ভালো রেসপন্স করেছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ৩১ বার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও জিন এবং মানব সম্প্রদায়, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা যখন আমি পাঠ করতাম, জিনেরা সাথে সাথে জবাব দিত। সাথে সাথে আমি যখন বলতাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও জিন এবং মানব সম্প্রদায়, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, সাথে সাথে এই জিনেরা এই আয়াতের পাল্টা জবাব দিত, লা নুকাজ্জিবু বিশাইইন ফালাকাল হামদু ইয়া রাব্বানা। জিনেরা সাথে সাথে উত্তর দিত, আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না, বরং পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহর। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুসুন। প্রত্যেক জিনিসের একটা নববধূ থাকে। নববধূ বিভিন্ন অলংকারে নিজেকে সুন্দর করে তোলে, সৌন্দর্যমণ্ডিত হয়, পার্লারে যায়, জুয়েলারি পরে, অর্নামেন্টস পরে নিজেকে উজাড় করে তার হাজবেন্ডের সামনে উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন সবগুলো নিয়ামতকে নববধূর মতো সাজিয়ে যেই সূরার মধ্যে সেট করে দিয়েছেন, ওই সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। জোরে বলুন, সূরাতুর রহমান। রহমান এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম, একটি গুণবাচক নাম। আল্লাহ তাআলা সূরাতুর রহমান অবতীর্ণ করেছেন প্রথমেই তার গুণবাচক একটা নাম দিয়ে। তার প্রায় 10,000 নাম আছে। বলুন কয় হাজার? সবাই কথা বললে
ছাত্রদের পক্ষ থেকে যখন রেসপন্স আসে টিচারের ক্লাস নিতে সুবিধা হয়। আপনাদের পক্ষ থেকে রেসপন্স আসলে আমাদের এই আলোচনা ফ্রুটফুল হবে। বলুন, আল্লাহ তাআলার কত হাজার নাম আছে? সবাইকে বলতে হবে কয় হাজার? তার মধ্যে একটা সিফাতি নাম হচ্ছে আর রহমান। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে নাম ধরেই বান্দা ডাকুক আল্লাহ তাআলা সেই নামে ডাকার সাথে সাথেই তার ডাকের জবাব দেন। সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ বলে এখন তার একটা একটা আয়াতের মধ্যে পরিচয় তুলে ধরবেন। তিনি যে রহমান, এই রহমানের রহমতের পরিচয় তুলে ধরার জন্য মানুষের উপরে আল্লাহ তাআলা অসংখ্য রহমত করেছেন। সব রহমতের আগে প্রথম যে রহমতের কথা রহমান নামের পরিচয়ের ক্ষেত্রে তুলে ধরেছেন সেটি হচ্ছে আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখাইয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমেই আল্লাহ তাআলা আসমান বানাইছেন, ওই কথা বলেন নাই। প্রথমেই আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, ওই কথাও বলেন নাই। সূর্যের কথা বলেন নাই, চাঁদের কথা বলেন নাই। প্রথমেই আল্লাহ তাআলা মানুষকে তার রহমতের প্রথম রহমত উপস্থাপন করেছেন আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখাইয়েছেন। সুবহানাল্লাহ। এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তৈরি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। আর মানুষ তৈরি করেছেন, মানুষের যে মাটি 40 বছর যে মাটি দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে, এই মাটিটাকে কাদামাটি করার জন্য 40 বছর বৃষ্টি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তারপর ওইটা সূর্যের আলোতে শুকানোর জন্য 40 বছর রাখা হয়েছে। এরপর আবার সেটা মাটি হিসেবে মানুষকে তৈরি করার খামির বানানোর জন্য আবার 40 বছর বৃষ্টি অবতীর্ণ হয়েছে। এভাবে 120 বছর পর আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সে মানব তৈরির কথা প্রথমে নাই। এখান থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্য। আপনারা 15 কোটি কিলোমিটার কি হয়েছে স্যার? সারা বাংলাদেশ কথা বলে, তোমার এখানে গলা ছেড়ে কথা বলতে হবে। এরা সাউন্ড দেয় মুনাজাতের সময় আর প্রধান বক্তার সময়। মুনাজাতের সময় এমন একটা মিষ্টি সাউন্ড দেয়, মানুষ মনে করে মাশাআল্লাহ কি সুন্দর সাউন্ড সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিনের কয় হাজার নাম আছে? 10,000। বলছিলাম এখান থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার এখান থেকে নাগেশ্বরী বাজার নাকি? 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্য। মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় 22.8 কোটি কিলোমিটার। বুধ গ্রহের দূরত্ব প্রায় 10 কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের দূরত্ব প্রায় 77.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো আসতে বলেন। যারা বললেন না তারা বাড়িতে গিয়ে বলেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুক্র গ্রহের দূরত্ব প্রায় 10 কোটি কিলোমিটার। শনি গ্রহের দূরত্ব 143 কোটি কিলোমিটার। ইউরেনাস গ্রহের দূরত্ব 287 কোটি। নেপচুন গ্রহের দূরত্ব 450 কোটি কিলোমিটার। কোটি কোটি কিলোমিটার দূরত্বের ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্ম হোল সব কিছু তৈরি করেছেন আল্লাহ তাআলা একটা বিন্দু থেকে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আরে কাফেররা কি চোখে দেখে না আসমান এবং জমিন আমি তৈরি করেছি। A long time ago, অনেক দিন আগে, there was nothing but a great empty space, মহা শূন্য ছাড়া কিছুই ছিল না। There were no sun and no moon, চাঁদ ছিল না, সূর্য ছিল না।
There were no sky and earth, জমিন ছিল না, আসমান ছিল না। There was no light anywhere, কোথাও কোনো আলো ছিল না। Everything was covered with darkness, সবকিছু অন্ধকারে ঢাকা ছিল। Allah thought of making the world, তিনি ভাবলেন তিনি পৃথিবী বানাবেন। He said be, তিনি বললেন হও, কুন ফায়াকুন, the world was made, পৃথিবী হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃথিবীর কথাও আগে না নিয়ে এসে বলছেন আল্লামাল কোরআন, আমি পৃথিবীর মানুষের উপরে যত দয়া করেছি সব দয়ার আসল দয়ার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে বলছেন খলাকাল ইনসান, তিনি মানুষ তৈরি করেছেন। মানুষ তৈরি করেছেন এ কথা বলেছেন পরে, আর আল্লামাল কোরআন এইটা বলেছেন আগে। এর অর্থ হলো একজন মানুষ জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পিএইচডি ডক্টরেটের ডিগ্রি যতটাই নেক না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআন শিখবে না ততক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃত মানুষে পরিণত হবে না। বিধায় আল্লাহ তাআলা আগেই উদ্দেশ্যের কথা বলেছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন মানুষকে শিখাইছেন। একটু জিকির করি লা ইলাহা আল্লাহ তাআলা সমস্ত নবীকে মুআজিজা দিয়েছেন। মুআজিজা শব্দ এসেছে আল ইরজাজ থেকে। আজাজা ইউজিজু মানে হচ্ছে কোন জিনিসকে অক্ষম করে দেয়া। যে জাতি যখন যে বিদ্যায়, যে শাস্ত্রে, যে প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করেছে, সে জাতিকে লাজবাব করে দেওয়ার জন্য, অক্ষম করে দেওয়ার জন্য বিশ্বনবী সহ সকল নবীকে একটা অলৌকিক শক্তি দান করেছে। ওই অলৌকিক শক্তির নাম হচ্ছে মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দান করেছেন, সুলাইমান আলাইহিস সালামকে মুআজিজা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক সিংহাসন দিয়েছেন, দুনিয়ার মানুষগুলোর প্লেন আর ট্রেন, তেল মোবিল পেট্রোল ছাড়া চলে না, কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন এক সিংহাসন দিয়েছেন, সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করত বাতাসে ভেসে ভেসে, সন্ধ্যার সময় আর 1 মাসের পথ অতিক্রম করত কোন ধরনের তেল মোবিল পেট্রোল ছাড়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করেছেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করেছেন। এই যে আমার সামনে লোহা আছে, চাইলে এটাকে আমি বাঁকাও করতে পারবো না, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুআজিজা দান করেছেন, লোহা তিনি যদি এইভাবে হাত দিয়ে ধরতেন, বাঁকা তো দূরের কথা, লোহাটা পর্যন্ত গলে গলে পানির মতো হাতের ফাঁক দিয়ে পড়ে যেত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের ওইটা কি? মুসা আলাইহিস সালাম জানতেন হাতের মধ্যে তো শুধুই লাঠি। সিফাত বর্ণনা করছেন আতাওয়াক্কা আলাইহা, এই লাঠির উপরে আমি ভর দেই, ওয়া আহুশু বিহা আলা গনামি, এর মাধ্যমে আমি পাতা পেড়ে আমার বকরিকে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর এই লাঠির দ্বারা আরো বেশি অনেক উপকারিতা আমি অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানায় দেন, মুসা তোমার লাঠি সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, আমি যে তোমাকে মুআজিজা দান করেছি, ফেরাউন তার জাদুকরদেরকে লাগিয়ে সবগুলো সাপ তোমার সামনে উপস্থিত করাইছে, তুমি তাদের সেই জাদুর মোকাবেলা করবে কিভাবে? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিয়েছেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে হাতের লাঠি সাপ হয়ে ফেরাউনের সব জাদুকরের সাপগুলো খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। ঈসা রূহুল্লাহ বলেন, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলাইয়া দিলে লোকটা সুস্থ হয়ে যেত, চক্ষুষ্মান দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেত। কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে লোকটা সাথে সাথে সুস্থ হয়ে যেত। ধবল রোগীর গায়ে হাত দিলে সেও সুস্থ হয়ে যেত। মরা মানুষের পাশে বসে যখন কুম বিইজনিল্লাহ পড়তেন, সাথে সাথে মরা মানুষটাও জিন্দা হয়ে যেত। সব নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। তার এক প্রকার মুজিজার নাম হলো চিরন্তন মুজিজা, আরেক প্রকার মুজিজা হলো ক্ষণস্থায়ী মুজিজা। আল্লাহর পয়গম্বরের কাছে হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রায় 1500 সাহাবী এখানে আছে, আমাদের লোটার মধ্যে পানি নাই, একটু মাত্র পানি, প্রয়োজন সারার জন্য, পান করার জন্য, হাত মুখ ওযু করার জন্য আমাদের কোনো পানি নাই। বিশ্বনবী বলেন, লোটাটা আমার সামনে নিয়ে আসো। বিশ্বনবী লোটার উপরে হাত রেখেছেন। বর্ণনাকারী সাহাবী বলেন, ইয়াফুরু বাইনা আসাবিহি, হাত রেখেছেন বিশ্বনবীর হাতের বরকতে ওই লোটা থেকে ঝর্ণা ধারার পানির মতো পানি প্রবাহিত হচ্ছিল। সাহাবী বলেন, 1500 সাহাবী ওই পানি সব প্রয়োজন সেরেছি, তারপরেও পানি কখনো শেষ হয় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাস্তার ধারের মধ্যে ছিলাম, ভাবছিলাম এই রাস্তা দিয়ে আবু বকর অতিবাহিত হবে। ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা কাতরাচ্ছেন। হয়তো আবু বকর তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। আবু বকর পাশ দিয়ে গেলেন, ডাকলেন না। উমর পাশ দিয়ে গেলেন, ডাকলেন না। বিশ্বনবী এসে আবু হুরায়রার মনের কথা বুঝতে পেরেছেন। বিশ্বনবী আবু হুরায়রাকে নিয়ে বাড়িতে চলে গিয়েছেন। আয়েশা রে, ঘরের মধ্যে একজন মেহমান নিয়ে এসেছি, যদি কিছু থাকে দাও, আপ্যায়ন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেয়ার মতো কিছুই নাই, শুধুমাত্র 1 গ্লাস দুধ আছে। আবু হুরায়রা আশান্বিত হলেন, হয়তো এই 1 গ্লাস দুধটা খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। বিশ্বনবী এই গ্লাসটা হাতে নিয়েছেন। আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা রে, আমার সুফার তুল্লাবুল ইলমরা দিনের পর দিন না খেয়ে থাকে, তুমি তাদেরকে দাওয়াত দাও। প্রায় 70+ তুল্লাবুল ইলম মদিনার মসজিদের মধ্যে বসে বসে ইলম অর্জন করে। আবু হুরায়রাকে বলার সাথে সাথে আবু হুরায়রা ভাবছে, 1 গ্লাস দুধ আমি খাবো বলে আশায় ছিলাম, এখন যদি আহলুস সুফা 70 জনকে ডাক দেই, এই 70 জন যদি দুধটা খায়, আবু হুরায়রার ভাগের মধ্যে 1 বিন্দুও পড়বে না। হুজুরের অর্ডার, সব সাহাবীদেরকে ডাকলেন, আহলুস সুফাদেরকে ডাকা হলো, দাওয়াত আছে। দাওয়াত কার বাড়িতে? সরাসরি বিশ্বনবীর বাড়িতে। সাহাবায়ে কেরাম হুড়মুড় করে হুমড়ি খেয়ে রাসূলের বাড়িতে আসলেন। বিশ্বনবী দুধের গ্লাসটা হাতে নিয়েছেন। আবু হুরায়রা ভাবলেন, আমার কপালের মধ্যে এই দুধ আর জুটবে না। রাসূল গ্লাসটা আবু হুরায়রাকেই দিলেন। আবু হুরায়রা, ডান দিক থেকে শুরু করে একজন একজন করে খাওয়াও। আবু হুরায়রা গ্লাসটা প্রথম এক সাহাবীকে দিলেন, সাহাবী চুমুক দিলেন, দ্বিতীয় সাহাবীকে দিলেন, চুমুক দিলেন। এভাবে করে করে 70 জন সাহাবীর দিকে এই গ্লাসটা ঘোরানো হলো। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা, এখন আর কে বাকি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি বাকি আছি। বিশ্বনবী বললেন, গ্লাসটা আমাকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। আবু হুরায়রা বলেন, বিশ্বনবীর হাতে গ্লাস দিলাম, ভাবলাম সবাই খাবে, হয়তো আমার খাওয়াটা আর হবে না। বিশ্বনবী খাওয়ার পর আবু হুরায়রার হাতে দিয়েছেন। আবু হুরায়রা খাওয়া শুরু করেছেন। বলেন, আমি তৃপ্তি সহকারে খাইলাম। বিশ্বনবী বললেন, ইশরাব আল্লাবান। আবার দুধ পান করার কথা বলা হলো, আমি আবার খাইলাম। আবার আমাকে বলা হলো, আমি আবার খাইলাম। 3 বার তৃপ্তি সহকারে খাওয়ার পর গ্লাসের দিকে তাকায়া দেখি 1 গ্লাস পরিপূর্ণ দুধের 1 বিন্দু দুধও কমে নাই। এটি হচ্ছে বিশ্বনবীর ক্ষণস্থায়ী মুজিজা। পৃথিবীর সবগুলো মানুষ যদি বাঁশঝাড়ের সবগুলো বাঁশ এক করে
কোরআন শরীফের সবগুলো সূরা ফু দেয়, তারপরেও মুসা কালিমুল্লাহর হাতের লাঠির মতো এগুলো আর সাপ হবে না। মরা মানুষকে পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী জিন্দা করতে পারবে না। সব নবী ওফাত করেছেন, সাথে সাথে তাদের মুজিজাগুলো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য চিরন্তন এক মুজিজা দান করেছেন। লা ইউহসা আজাইবুহু, যেই চিরন্তন মুজিজা কিয়ামত পর্যন্ত সূর্য যতদিন উঠবে, সূর্য যতদিন ডুববে, ততদিন পর্যন্ত তার বিজ্ঞান ভিত্তিক সাহিত্যগত মর্মার্থ মর্যাদা তাৎপর্য আজীবন ফুরাবে না। সেই জিনিসের নাম হলো কোরআন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরতে চাইল বিজ্ঞানীরা। সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত গবেষণা চালাতে থাকলো। গবেষণা করতে করতে সূরাতুন নামলের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ তাআলা সুলাইমানের জন্য যে সমস্ত বাহিনী রেখেছেন, তিনি পাখির ভাষা বুঝতেন, তিনি মাছের ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম একটা সিংহাসন নিয়ে যখন আকাশের দিকে ভেসে ভেসে যাচ্ছিল, ওই সময়ে এক পিঁপড়া বাকি পিঁপড়াগুলোকে ডাক দিয়ে কি কথা বলেছেন, ওইটা আবার কোরআন মাজিদ আল্লাহ তাআলা কোট করেছেন। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে ওই আয়াত পর্যন্ত এসে কোরআন মাজিদ থেকে 3টা ভুল বের করেছে। জোরে বলুন কয়টা? কোরআন শরীফের ভুল কয়টা? বিজ্ঞানীরা ভুল নাকি কোরআন ভুল? বিজ্ঞানীরা গবেষণা চালাতে থাকলো, এই আয়াতের মধ্যে 3টা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, সুলাইমানের সিংহাসন যখন কোন এক উপত্যকার উপরে নামবে ভাব, এক পিঁপড়া বাকি পিঁপড়াগুলোকে ডাক দিয়ে কয়, ক্বালাত নামলাতুন, একটা পিঁপড়া বলে, ইয়া আইয়ুহান নামল, ও পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢোকো। সুলাইমানের প্লেন যদি এখানে ল্যান্ড করে, সাথে সাথে তোমরা সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এই আয়াত থেকে বিজ্ঞানীরা 3টা ভুল ধরল। 1 নাম্বার ভুল, লা ইয়াহতিমা শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়াহতিমা শব্দের অর্থ হলো কোনো জিনিস ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া। আপনি যদি মশা মারেন, মশাটা হাতের সাথে লেপটে যায়, পেস্ট হয়ে যায়, ওইটা টুকরা টুকরা হয় না। ইঁদুর মরে রাস্তার মধ্যে, রাস্তার সাথে পেস্ট হয়ে যায়, ভেঙে টুকরা টুকরা হয় না। অতএব কোরআনের 1 নাম্বার ভুল হলো বিজ্ঞানসম্মত ভুল। সেই ভুল হলো একটা পিঁপড়া মরার পর পেস্ট হয়ে যাওয়ার কথা কোরআনে নাই, ভেঙে ভেঙে টুকরা হয়ে যাওয়ার কথা আছে। তার মানে কোরআন হচ্ছে মোস্ট আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। 2 নাম্বার ভুল ধরেছে তারা। 2 নাম্বার ভুল হলো, একটা পিঁপড়া বাকি পিঁপড়াগুলোকে ডাক দিয়ে বলল, পিপিলিকার দল, তোমরা সবাই গর্তের মধ্যে ঢোকো। একটা পিঁপড়া বাকি পিঁপড়াগুলোকে যে ডাক দিল, বাকি পিঁপড়াগুলো ওই পিঁপড়ার ডাক শুনলো কেমনে? পিপিলিকার তো কান নাই, পিঁপড়ার কি কান আছে? তার মানে কোরআন অবাস্তব, ইরিলেভেন্ট কথাবার্তা, লাইফ ওরিয়েন্টেড কথাবার্তা এখানে নাই। 3 নাম্বার ভুল হলো সাহিত্যগত ভুল। কোরআন মাজিদে বলা হয়েছে ইয়া আইয়ুহান নামল, নামলুন মানে যদি পিঁপড়া হয়, পিঁপড়ার শুরুতে ইয়া আইয়ুহা শব্দ নিয়ে আসা হয়েছে। ইয়া আইয়ুহা শব্দ আরবি ব্যাকরণ যারা জানেন, এইটা শুধুমাত্র উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
উন্নত প্রাণীবাচক একটা শব্দ ইয়া আইয়ুহা শব্দ এখানে কেন যুক্ত করা হলো পিপীলিকার ক্ষেত্রে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে বলে বলে মানুষকে সম্বোধন করেছেন। অথচ পিঁপড়ার ক্ষেত্রে ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়েছে। এইটা কোরআন মাজিদের আরেকটা ভুল। ভুল হলো কয়টা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইংল্যান্ডের একজন শিক্ষাবিদ সে বলেছে টিচ ইওর চিলড্রেন 3 R's, তুমি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও। রিডিং, রাইটিং, আর্কিমিডিস, লেখাপড়া আর হচ্ছে আর্কিমিডিস। ইফ ইউ ফরগেট টু টিচ দেম 4th R, তুমি যদি তাদেরকে চতুর্থ আরেকটা আর শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ রিলিজিয়ন, ধর্ম, then you have to wait to get 5th R, তাহলে তুমি তার কাছ থেকে পঞ্চম আরেকটা আর পাবে, দ্যাট ইজ রাস্কেলিটি, বর্বরতা, উপেক্ষা, অবহেলা। আপনার সন্তানকে ক্লাস 1 থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, ক্যালিফোর্নিয়া, অক্সফোর্ড, যত বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবেন, কিন্তু এই কোরআনের জ্ঞান দিবেন না। আপনার সন্তান পৃথিবীর মানুষগুলোর সার্টিফিকেট দেওয়া অনুযায়ী হয়তো এডুকেটেড পার্সোনালিটি, কিন্তু আল্লাহ রাসূলের পরিভাষায় এই লোকটা সম্পূর্ণরূপে আনএডুকেটেড, ইলিটারেট, সাফিহ, জাহেল, মূর্খ। তার কারণ সব শিখেছে, শেখে নাই শুধু কোরআন। ইমাম মুসলিম বলেছেন ইলম হচ্ছে মা ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া ইলমুন, ইলম হচ্ছে তা যা আল্লাহ বলেছেন আর আল্লাহ রাসূল বলেছেন। বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করে আপনারা হতভম্ব হয়ে যান। আল্লাহ কোরআন মাজিদে বলেন লিকুল্লি নাবাইন মুস্তাকার, আইনস্টাইন দুনিয়াতে আসবে, নিউটন দুনিয়াতে আসবে, এটা আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? জোরে বলতে হবে, জানেন নাকি জানেন না? পৃথিবীতে একসময় মোবাইল আবিষ্কার হবে, প্লেন আবিষ্কার হবে, ট্রেন আবিষ্কার হবে, এটা আল্লাহ জানেন নাকি জানেন না? আল্লাহ দুনিয়া তৈরির আগে 50,000 বছর আগে কলম তৈরি করেছে। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, কলম এবং কলম যা লেখে তার শপথ। কলম যখন তৈরি করা হয়েছে ওই সময়ে কলমকে বলা হয়েছে মা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মা কানা কাইনান ফিদ দুনিয়া, তুমি তাই লেখো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা ঘটবে। 56,000 বর্গমাইলের একটা বাংলাদেশ হবে 1971 সনে। ভারত এবং পাকিস্তান নামে 2টো রাষ্ট্র হবে। এই কথা আল্লাহ আগে থেকে জানেন নাকি জানেন না? আটলান্টিক মহাসমুদ্রে পানি কতটুকু থাকবে, প্রশান্ত মহাসমুদ্রে পানি কতটুকু থাকবে, এই কথাও আল্লাহ জানেন নাকি জানেন না? তার মানে হলো পৃথিবীতে যা কিছু হবে, যা কিছু ঘটবে, সব আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে সেট করে রেখেছেন। লিকুল্লি নাবাইন, প্রত্যেক সংবাদের, প্রত্যেক আবিষ্কারের, প্রত্যেক ইনভেনশনের, প্রত্যেক ডিসকভারের একটা সময় আছে। সময় যখন আসবে মানুষ সেগুলো আবিষ্কার করবে। সেই আবিষ্কারের কথা, সেই গবেষণার কথা আল্লাহ তাআলা রেখেছেন কোথায়? জোরে বলেন কোথায়? 2017 সনে আমি কাতার গিয়েছি। কাতার, কাতার এটা কিসের নাম? ধানের নাম? কিসের নাম? দেশের নাম। কাতার যাওয়ার সময় এক ভদ্র মহিলার সাথে দেখা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সারা রাত চলবে? কে কে সারা রাত চান দেখি? রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। সারা রাত মোটেই সম্ভব না। আমাদের প্রধান বক্তা হুজুর আসলেই আমি ছেড়ে দেব। হুজুর যদি এখন আসে এখনই ছাড়বো, হুজুর যদি 5 মিনিট পরে আসে 5 মিনিট পরেই ছাড়বো, তার আগে আমি চালিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। লিকুল্লি নাবাইন মুস্তাকার। তো কাতার যাচ্ছিলাম, এক ভদ্র নারী
জিন্স প্যান্ট পরা আর হচ্ছে টপ পরা। গরিব মানুষ, জীবনে প্লেনে উঠি নাই, একটা এক্সাইটমেন্টই আলাদা। খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলাম, সিস্টার ক্যান আই টক টু ইউ? বোন, আপনার সাথে কি আমি একটু কথাবার্তা বলতে পারি? ওকে ইয়াং ম্যান, হোয়াই নট, কেন নয়, কেন আমার সাথে কথা বলবে না? অফকোর্স, তুমি আমার সাথে কথা বলতে চাও, বলো কি বলতে চাও। তো আমি তাকে পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পর বলছি যে আমরা তো কাতারে যাচ্ছি আরবিতে বিতর্ক করার জন্য। বলছে, ইউ আর গোয়িং টু পার্টিসিপেট ইন 4th ইন্টারন্যাশনাল অ্যারাবিক ডিবেট, বাট ইউ আর টকিং টু মি ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, হাউ ইজ ইট পসিবল? তুমি আরবি দিয়ে বিতর্ক করতে যাচ্ছ, অথচ আমার সাথে ইংরেজি দিয়ে কথা বলছো এত ফ্লুয়েন্টলি, হাউ ইজ ইট পসিবল? কাইফা ইউমকিন হাযা, এটা কি করে সম্ভব? তো আমি আমার জীবন বৃত্তান্ত সবকিছু বলার পর এতটুকু সে জানলো যে আমি কোরআনে হাফেজ। কোরআন এটা মুসলমানের একটা ধর্মীয় গ্রন্থ, এ সম্পর্কে তার আইডিয়া আছে। তাই সে আমাকে বলছে, ক্যান ইউ রিসাইট ফ্রম দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন থেকে আমাকে একটু পড়ে শোনাবে? তো আমি পড়ে শোনাতে থাকলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলছে, হোয়াট ইজ দ্য মিনিং? অর্থ কি? বলছে, রিড ইন দ্য নেম অফ ইউর ক্রিয়েটর হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সে আমাকে পাল্টা প্রশ্ন করছে, হু ইজ দ্য ক্রিয়েটর? স্রষ্টা আবার কে, সৃষ্টি আবার কে করছে? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে নতুন করে আর শেখায় দেওয়া হয় নাই, শেখায় দেওয়া লাগে নাই যে আল্লাহকে। কিন্তু একজন মানুষ, সে জানেই না আল্লাহ বলতে একজন সত্তা আছে, সাধারণ কোনো মহিলা না। আমি যখন আমার পরিচয় দিয়েছি, সে তার ভিজিটিং কার্ড দিয়েছে। ভিজিটিং কার্ড পড়ে দেখি নাম হচ্ছে মনিকা বার্থ, নিজ দিয়ে লেখা পার্লামেন্ট মেম্বার অফ হাঙ্গেরি, হাঙ্গেরির সংসদ সদস্য। তারও নিচে লেখা জয়েন্ট সেক্রেটারি, সেই পার্টির, ক্ষমতাসীন পার্টির জয়েন্ট সেক্রেটারি, এবং সেই সময়ে তিনি প্রতিমন্ত্রী। ওই কার্ড পাওয়ার পর আমার জানে কি পানি থাকার কথা। কিন্তু মনে মনে একটু ইস্তিগফার পড়ে ভাবলাম, বিতর্ক করতে যাচ্ছি, বিতর্ক ওই দেশে করার আগে প্লেনে আগে এই মন্ত্রীর সাথে একটা বিতর্ক হয়ে যাবে। একবার তাকবীর দেয়া যাবে? লিল্লাহি তাকবীর। বললাম, ওকে সিস্টার। সে আমাকে প্রশ্ন করেছে, হু ইজ দ্য ক্রিয়েটর? কে স্রষ্টা? আমি তাকে উত্তর করলাম, নাও উই আর ফ্লাইং দ্য স্কাই, আমরা এখন প্লেনের মাধ্যমে আকাশে ভেসে ভেসে উঠছি। হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার কি মনে হয়? হ্যাজ ইট বিন মেড ইটসেলফ অর সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড ইট? তোমার কি মনে হয় প্লেনটা এমনি এমনি তৈরি হয়েছে, নাকি কেউ একজন এটা তৈরি করেছে? অফকোর্স সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড ইট, অবশ্যই কেউ না কেউ এটা তৈরি করেছে। আমি বললাম, ইফ ইউ বিলিভ দ্য প্লেন হ্যাজ বিন মেড বাই সামওয়ান, then you have to believe the whole universe has been made by someone. He is not but Allah. তুমি যদি বিশ্বাস করো এই প্লেন এমনি এমনি তৈরি হয় নাই, তাহলে তোমাকে একথাও বিশ্বাস করতে হবে এই আকাশ বাতাস গ্রহ নক্ষত্র আসমান জমিন এমনি এমনি তৈরি হয় নাই, কেউ একজন তৈরি করেছেন, যিনি তৈরি করেছেন তিনি আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। এরপর মহিলার সাথে অনেক দিন ইমেইলে কথা হয়েছে, সে কোরআন নিয়ে গবেষণা করেছে। পরবর্তীতে আমার ওই ইমেলটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আর কথা হয় না, জানি না সে কি হয়েছে, কিন্তু সে কোরআন স্টাডি করা শুরু করেছিল। মাঝে মাঝে আমাকে টেক্সট করতো, ইমেইলে বলতো, ইয়াং ম্যান এইটার এক্সপ্লেনেশন কি হবে, ব্যাখ্যা কি হবে, আমার কাছে জানতে চাইতো। বলতাম, সে আমাকে বলেছে, আমি চক্ষু লজ্জার কারণে কোরআন পড়ে আমার ভিতরে যে তৃপ্তি এসেছে, জীবনের যত প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি, আমি মনে মনে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কিন্তু বাইরে সেটা এক্সপোজ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, বিশ্বনবী বলেন, লা ইহসা আজাইবুহু, কিয়ামত পর্যন্ত যত দিন আসবে এই কোরআনের কোনো আশ্চর্যান্বিতা কমবে না। মানুষ এখন ব্ল্যাক হোল বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেখানে তারকাগুলো পতিত হয়, এই তারকার পতিতস্থল ব্ল্যাক হোল, সেই কথা এখন জানলো বিজ্ঞানীরা।
বিগ ব্যাং থিওরির কথা স্টিফেন হকিং তার ব্রিফ হিস্ট্রি অফ টাইমে লিখলো গত শতাব্দীতে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিগ ব্যাং থিওরির কথা মক্কার মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন 1400 বছর আগে। আর বেকুফরা বলে মুহাম্মদ কি চাঁদে গিয়েছে কখনো, মুহাম্মদ কি মঙ্গল গ্রহে গিয়েছে কখনো। আরে বেকুফ, মঙ্গল গ্রহ, সূর্য গ্রহ এগুলোতে মুহাম্মদ যাবে না, এগুলো তো সব প্রথম আসমানের মধ্যে। বিজ্ঞানীরা 7 আসমান তো দূরের কথা, প্রথম আসমান যে কোথায় ওইটারই তলামলা খুঁজে পায় নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আসমানটা দেখতে পাই এই আসমানের বিশালতা কেমন, এর দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও সাহাবীরা, তোমরা আসমানের বিশালতা জানতে চাও? এই পৃথিবীতে কয়েকটা দেশ পরিমাণ একটা মরুভূমি আছে। এই বিশাল মরুভূমির মধ্যে তোমার হাতের ছোট্ট আংটিটা যদি হারায়া যায়, ওই মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যেমন ক্ষুদ্র মনে হবে। আল্লাহ যে 7 আসমান বানাইছেন, 7 আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ওই হাতের আংটির মতো ক্ষুদ্র মনে হবে। সেই আসমান পেরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে, মক্কা থেকে ফিলিস্তিনে গিয়েছেন। সেখান থেকে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। দ্বিতীয় আসমানে গিয়ে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। পঞ্চম আসমানে গিয়ে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। ষষ্ঠ আসমানে গিয়ে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ নয়, সূর্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গল গ্রহে নয়, নেপচুন নয়, প্লুটো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে দুলক ভুলক ছাড়িয়ে 7 আসমানের ঊর্ধ্বে গিয়ে বাইতুল মামুরকে অতিক্রান্ত করে সিদরাতুল মুনতাহাকে পাড়ি দিয়ে আমার আল্লাহর সাথে আরশে আজিমে গিয়ে দেখা করেছেন। আর বেকুফরা বলে কি, মুসলমান ঘরের মধ্যে কোরআন আছে, খবর জানে না আসলে আছে কি কোরআনে। এই কোরআনের ভুল প্রমাণ করার জন্য র্যান্ড আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এগুলো হচ্ছে কোরআন শরীফের ভুল ধরার এক একটা করে সংস্থা। কোটি কোটি টাকা ব্যয় করা হয় মুসলমানের কোরআনের ভুল ধরার জন্য। ওরিয়েন্টালিস্ট, মুস্তাশরিকিন এক সময় মুসলমানদের গবেষণা কেন্দ্র ছিল।